এটা হয়েছে সৌদি আরব রিয়াদের একটা পার্ক। ফ্লাওয়ারের আসলে কত রকম ডিজাইন হয় তা আসলে ওয়ান্ডার গার্ডেনে না আসলে বুঝতে পারবেন না। আর এটার টিকিটের প্রাইসও কিন্তু কম, মাত্র 25 রিয়াল একটা টিকিট, এন্ট্রি টিকিট বেসিক্যালি। আপনি এখানে এন্ট্রি করার পর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ওইখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের রাইড কিংবা বিভিন্ন ধরনের সার্ভিস উপভোগ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়ান্ডার গার্ডেন। আপনার মানসিকভাবে শান্তি থাকার জন্য কিছু সময় হলে আপনার বাইরে ঘুরতে হবে। আর ঘোরাফেরা করলে কি হয়, নিজে মানসিকভাবে একটু হ্যাপি থাকা যায়, যতটুকু চেষ্টা করা যায় আর কি। যেহেতু আমরা সবসময় অলওয়েজ কর্মজীবনে লেগেই থাকি, বেসিক আপনি সপ্তাহে ছুটির দিন ভালো কোনো জায়গায় ঘুরতে যান, আপনি ভালো কোনো খাবার খান, এটা আপনাকে একটু মানসিক শান্তি দেবে। আর এই ওয়ান্ডার গার্ডেনে আসার পরে আমি যতটুকু দেখতে পারতেছি এদের ডেকোরেশনটা বাস দেখার মতো, একেবারে মাথা নষ্ট করা একটা ডেকোরেশন এদের। যারা বলে যে টাকাই জীবনে সবকিছু না, তাদেরকে বলি আপনার কাছে যদি টাকা থাকে আপনার যখন যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন, কারণ টাকার জন্য মানুষ এত কিছু করে। আমরা এখন যাইতেছি উপরে, এই যে আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেছি, এই যে আমাদের গন্তব্য, এই যে এখানে সাজ্জাদ ভাই আছে আমাকে, এর জাদুর বাক্সের ভিতরে উঠলাম না মনে হয়। বিসমিল্লাহ, এই যে এখন আমরা উঠে গেছি, ওই যে লন্ডনের সাথে ভালো করে লাগাই দিই তোর না খুলে আমার খিলমল লিফটে, ঠিক আছে? আলনা খিলমল লিফট না, এটা আলনা খিলমলের লিফটে আছে বর্তমান। ওই যে আমরা গেলাম, বাই বাই বাই, ওই যে হ্যাঁ আবার ওই চশমা লাগাই দিছে কেন, লিপ মাঝে মাঝে নষ্ট হয়ে যায় তো ডর লাগাই দিছে, বুঝছো? পিছের টিম, ঠিক আছে? সাদিকে এই দিকে তো ফুল ফল গরম লাগতেছে, এসি চলে না? আছে এই যে এসি এটা সেটা ধরে এটা দেখেন তো হয় না মানে ওটা ধরে এসি সাদিক কথা কানে মনে জমের হাত থেকে আমি বেশি চলে এসেছি ট্রেনে ওঠার পরে। না এটা মোটামুটি ভালো, এটা আপনার প্যারা নাই। ওই যে আমাদের সহপাঠী পোজ দিচ্ছে, ওইদিকে ওরা পোজ দিতেছে, ওরা ওই যে শান্ত আমাদের সহপাঠী, ওরা পোজ দিতেছে চঞ্চল, ওই যে জুয়েল, আমাদের জুয়েল, এটা কাপল। এই যে আমাদের পর্ব শেষ। আরে এটা একটু ঠান্ডা ছিল, আমাদের অলরেডি ট্রাই করা শেষ হয়ে গেছে। এই যে এখন আমরা এটার উপরে যাইতেছি চড়তে, মাইক্রোফোন চলে। এই যে সবাই মিলে আমরা একটা উপরে যাবো ট্যুরে। সাজ্জাদ ভাই আইছেন আমাকে ডরে ভয়ে চিন্তাতে। আচ্ছা এই পিচ্ছি পোলাপান উপরে উঠতে সাহস পায়, আমরা কেন সাহস পাইতাম না। এটা আমাদের আগের টিম, এটার উপরে চলে গেছে, এখন এরা বুঝবে ভয় কারে বলে।
এই যে আমাদের উপরের টিম। আজকে আমার তো শব্দ শুনে অস্থির। উপর থেকে যেইভাবে ফালাই শের একজনের চোখে পানি বেরিয়ে যাওয়া। ওরা অলরেডি শেষ করলো আর নামার সময় একবারে অটোমেটিক করে ফালাইবে। আরে দাদা শেষ বেলায় যে ধাক্কাটা দেয় ওরে বাবারে ধাক্কা রে, আর 30 সেকেন্ড দিলে ধাক্কা দিলে পাবলিক লইতে পারবো না। থ্যাংক ইউ, ওয়েলকাম। মারাত্মক দে এবার সুন্দর ছিল, কিন্তু নামার সময় যে একটা ডাইরেক্ট হিট মারছে, কারণ ধরার পরেও দেখছি আর জন্মের স্পিড তো নামার সময় সমস্যা মানে ভিতর থেকে ভিতরে কাঁপে কাঁপ। মারাত্মক সাদা পাই গেলে বুঝতো সেই নামার সময় দাদা রে। মোট কথা আমরা এক একটা রাইড আসলে এক একভাবে এনজয় করতেছি, আর যেহেতু অনেক মানুষ সাথে before I had the Bolívar experience. Same. Yeah, this is my first time. This is first time. My second time. And I'm not. কিছু সময় আগে ওই রাইডটা নেওয়া হয়েছে, বাম সাইডে দেখতে পাচ্ছেন উপরে সার্কেলের মতো উঠতেছে, আর এখন আমরা এই রাইডটা নেবো ইনশাল্লাহ। দেখা যাক। আসলে সব জায়গায় সমস্যা কি মোবাইল নিয়ে উঠা যায় না, কারণ রিক্সের যেহেতু, যদি অ্যাকশন ক্যামেরা থাকতো তাহলে হয়তো উপরে নিয়ে যেতে পারতাম। আমরা যেটার উপরে চড়ার বুদ্ধি করতে আছি, দেখি এটা ফিনিশটা কেমন হয়। এগুলো তো চড়ার একটা আপনার এক্সপেরিয়েন্স থাকতে বলা যায়, তাহলে আপনি ভয় পাইবেন বেশি। তো আমরা টেস্ট করব দি ফ্লায়ার। ওকে, ওয়ান গো। ওকে, টু গো। এন্ট্রি অলরেডি হয়ে গেছে, তোরা বাকি আছে। থ্রি গো। এই যে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, এটা আমাদের টিকেট সেকশন ছিল, টিকেট কাটলাম আমরা কার্ড দিয়ে। আর এখানে আসলে সেম এটার ভিতরেও যেহেতু এটা বিশাল উপরে যাবে, একেবারে উপর অব্দি, এর জন্য আসলে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এর জন্য যার যা কিছু আছে সবাই যে এই জায়গায় রেখে যাবেন তো শেষ। আমরা এখন একটু হালকা পাতলা খাবার খাবো, এটা হতে পারে ফাস্টফুড। ব্র্যান্ডের নাম হচ্ছে ফুড। খাবারের জন্য অপেক্ষা করতে আসি, আর আমরা এত সুন্দর একটা দিনের জন্য অনেকদিন অপেক্ষা করছি, অনেক প্ল্যান করছি, এরপর আমরা এখানে আসছি। তো আসার পরে অনুভূতিটা যতটুকু ভাবছিলাম তার সাথে বেশি ভালো। এই যে আমাদের খাবার নিয়ে আমাদের কম্পোজ যাই, এই সৌদের ফেমাস খাবার আলু ভাজা পিৎজা কি বছর হিনা হয় আচ্ছা পিৎজা মার্গারিতা না এটা চিজ বেশি আছে না এটা এটা আছে বার্গার বার্গারই রেডি হ্যাঁ ঠিক আছে এই আমাদের খাবার রেডি এই যে হচ্ছে পিৎজা নাম কি আমাদের পিৎজা মেকারের সামনে আছে বিশাল সামনে নাম কি এটা ভেজিটেবল ভেজিটেবল
এক একটা রাইডে কিন্তু এক এক রকম অভিজ্ঞতা হয়ে থাকে, আর সেই ক্ষেত্রে এটা আসলে অনেক অন্যরকম একটা অভিজ্ঞতা। Finally, I'm exit now Wonder Garden. Thank you so much everything.